বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ঠিক এভাবেই কাঁদছিলেন রবীন্দ্র জাদেজা। তার কান্নার একটাই কারণ, তার ইমোশনাল হয়ে পড়ার একটাই কারণ, পেছনের গ্যালারিতে যত সমর্থক ছিল সবাই সিএসকে সিএসকে, আমাদের জাড্ডু, আমাদের জাদেজা বলে চিল্লাচ্ছিল। চেন্নাই তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু দর্শক সমর্থকরা তাকে ছেড়ে দেয়নি। তাই প্রথম ওভারে বোলিং করতে এসে 2 উইকেট পেলেও চেন্নাইয়ের জন্য যে তার মায়া ছিল, চেন্নাইয়ের জন্য যে তিনি এখনো আবেগী, সেটা তার চোখে মুখে স্পষ্ট ছিল। তিনি কেঁদেছেন, তিনি হয়তোবা বুঝিয়েছেন, আমি কি বিরাট কোহলির মতো একটা দলের প্রতি লয়াল থাকতে পারতাম না, যে বিরাট কোহলি 18 বছর ব্যর্থ হওয়ার পরেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে ছাড়েনি। জসপ্রীত বুমরা, রোহিত শর্মার দিকে তাকান, এই দুইজনকে এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়েনি। তাদের ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স হয় না। তেমনি মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা ছাড়া চেন্নাই সুপার কিংস আসলে হয় না, কিন্তু চেন্নাই সুপার কিংস সেটা বোঝেনি। আর প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের হয়ে চমক দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা, ভেঙে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের কবল। প্রথম ম্যাচে বাজেভাবে হেরেও গেছে চেন্নাই সুপার কিংস, আর তাতে চেন্নাইয়ের হারের চেয়ে সবচেয়ে বেশি দুঃখ তো রবীন্দ্র জাদেজার সেই সেলিব্রেশন দেখে হচ্ছিল চেন্নাই সমর্থকদের। রবীন্দ্র জাদেজা চেন্নাইয়ের বিপক্ষে বোলিং করতে এসে প্রথম ওভারেই 2 উইকেট তুলে নিয়েছেন। তাও সেই 2 উইকেট হচ্ছে সরফরাজ খান এবং শিবম দুবের মতো বিধ্বংসী ব্যাটসম্যানের। এরপর জাদেজা যে আগ্রাসনের সাথে সেলিব্রেশন করেছিল না, একেবারে হৃদয় ভেঙে গেছে সমর্থকদের। আর চেন্নাই সমর্থকদের মনে পড়েছিল, এটাই তো আমাদের জাড্ডু, সত্যি চেন্নাই তার সাথে অন্যায় করেছে।